বিশেষ করে যে হিন্দু ধর্ম, এই দুইটা জিনিসের মেন পার্থক্য হলো যে এগুলো তো বলছেন ঠিকই বলছেন, মেন পার্থক্য হলো যে ইসলাম বলে সরাসরি আল্লাহর কাছে আসে, একজনের কাছে আসে সরাসরি। আর অন্যান্য ধর্মরা বিভিন্ন মাধ্যমে আসে, গরুর মাধ্যমে আসো, মূর্তির মাধ্যমে আসো। মুসলমানরা একমাত্র আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে আকর্ষণ। আর অমুসলমানরা বললেন আল্লাহকেও ডাকি, পরওয়াকেও ডাকি, মাঝে মাঝে এই দেশ দেবীগুলোকেও তারা সরস্বতীকে পূজা করে জ্ঞানের জন্য, তারা কালীকে পূজা করে শক্তির জন্য, তারা বিভিন্ন সময় বিভিন্ন পূজা করে। আর ইসলাম হচ্ছে শুধুমাত্র একমাত্র আল্লাহ। এটা হল ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য। আর কি হতে পারে আপনার দেশে? আপনি যেটা বলছেন ঠিক বলছেন, সেটা হলো যে ইসলাম ধর্মের প্রত্যেকটা জিনিসের সব জিনিসের একটা সিস্টেমের কাজ চলতে হবে। এখন আমরা মানি না মুসলমানরা, সেটা অন্য জিনিস। এখন যে যতটুকু মানবে ততটুকু লাভ পাবে। তবে কিছু নিয়ম যদি কেউ ছেড়ে দেয়, এমন কিছু নিয়ম আছে ছেড়ে দিলে একেবারে ইসলাম থেকে বাইরে গেল। আর কিছু কিছু নিয়ম কারণ আছে যে ছেড়ে দিলে গোনাগার হবে, মুসলমান থাকে। যেই সমস্ত কাজ করলে সে দিন থেকে বেরোয় যাবে, যেমন শিরক যদি কেউ করে, আল্লাহ ছাড়া গায়বুল্লাহর কাছে যদি মাথা নত করে, তার কাছে চায়, রসুলকে ছাড়া অন্য কাউকে ফলো করে, তাহলে তার জীবন শেষ। হ্যাঁ, আমি মানি কিন্তু পালন করতে পারতেছি না সম্পূর্ণ, সেটা ভিন্ন কথা। এটা এগুলো মুসলমান এবং নন মুসলমানের বড় পার্থক্য। ইসলাম বড় যে 6টা জিনিসের কথা বলে, এটা হলো মৌলিক 6টা জিনিস। কি? আমাতু বিল্লাহ, আল্লাহ আমার খালেক মালিক রাজিক, সে আমাকে জন্ম দিচ্ছে, দুনিয়া হার দেয়, ইবাদত বন্দেগীও তার জন্যই করতে হবে, দোয়া তার কাছে চাইতে হবে, বিপদে তার কাছে চাইতে হবে, রুকু সিজদা যা চাওয়া পাওয়া শুধু তার কাছে, সব কিছু তার কাছে। এটা হলো আমাতু বিল্লাহ। মালাইকাতি, যে ফেরেশতারা সব কিছু দেখতেছে, শুনতেছে, লিখে রাখতেছে, তাই না? কুতুবিহি, যে আমাদের জীবন চলা সব কিছু কোরআনে আছে, এটা বিশ্বাস করতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, এই অনুযায়ী জীবনের প্রত্যেকটা জিনিসকে চালানোর চেষ্টা করতে হবে। রসুলিহি, আমি কিভাবে চুল কাটবো এটাও রসুল বলেছে, কিভাবে কাপড় পরবো তাও বলেছে, কিভাবে ঘর সংসার করবো তাও বলেছে, সব কিছু রসুলের ফলো করতে হবে। খেয়াল রাখতে হবে যে আমি যা করতেছি সমস্ত হিসাব আমাকে আমাদের দিন দিতে হবে। আমি চাই দুনিয়াতে একটা মুসলমান নিয়ে গেল, কিন্তু মারার পরে সব কিছু হিসাব দিতে হবে। আর একটা ক্লাস কি? যে আমি যা করতেছি সব আল্লাহ জানেন, সব লিখে রাখছেন, সব তার অনুমতিতে হয়। অর্থাৎ ভালো হলেও খুশি কিছু করার নাই, আর খারাপ হলেও তো টেনশনের কিছু নেই, কারণ সব কিছু তার কাছে লেখা আছে। বরং খারাপ থেকে বাঁচতে তার কাছে চাইতে হবে যে আল্লাহ যদি আমার তুমি খারাপই লিখে রাখো, তুমি ক্যান্সেল করে দাও, তার কাছে চাইতে হবে। আমার কোনো শক্তি নেই, পাওয়ার নেই, সে যতটুকু দিছে ততটুকুতে, যার শক্তি আছে তার উপর প্রয়োগ করা, আর নাই তার কাছে চাওয়া। তো এই 6টা জিনিস মানার পরে সে কি হয়ে যায়? সে তার ঈমান পূর্ণ হয়। এরপরে প্রথম কাজ হলো তার 5টা কাজ। এক, মুখে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পূজা পাওয়ার কেউ নাই, ইলাহ কেউ নাই, মাবুদ কেউ নাই, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, অর্থাৎ তার পথে আমি চলবো। এটাকে মুখে বলতে হবে 1 নম্বর। এরপরে তার জন্য ইকামাত সালাহ, নামাজ করবে। ওয়া ইতাআ যাকাত, তার যদি কিছু পয়সা থাকে তাহলে নির্দিষ্ট পয়সা থাকে নির্দিষ্ট মানুষদেরকে দিবে। রমজানে রোজা রাখবে এবং পয়সা থাকলে হজ
করবে। এই 5টা হলো, এই 6টা হলো বিশ্বাসের, আর 5টা হলো তার আমলের। এর কালিমা আর নামাজ, এই দুটো হলো ইমিডিয়েট করা, আর বাদ বাকি যার যতটুকু আছে সেই সময় অনুযায়ী এই বন্ধ হয়ে গেলে একজন মুসলমান। যখন এটা বলবে, বলার সাথে সাথে তার বিযোগ দিনের যত গুণা করছে সব মা বলে সুবহানাল্লাহ, তার নতুন জীবন শুরু। এখন ভাইয়ের মানে কত ইসলাম জানেন বা আপনার মনে কিছু আছে মুসলমান সম্পর্কে হওয়ার কোনো প্রশ্ন বা আর কিছু আছে জানার না? জি, এখন কি আপনি অনেক কালেমা পড়ার জন্য তৈরি? মাশাআল্লাহ। তো চলুন আসেন আমরা ভালোভাবে একটু মাশাআল্লাহ 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 আজকে আসলে ভাগ্যের ব্যাপার যে এইটা যার ভাগ্যে মানে নসিবে রাখছে আল্লাহ, কিভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে আসার চেয়ে বড় কাজ হলো কি একজন মানুষের ঈমান নিয়ে আসা। আসার চেয়ে বড় কাজ ঈমান। ঈমান পাওয়াটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার। তো আমার সাথে সাথে বলবেন উনি যেখানে কাজ করে যে মাহবুবের সাথে ছিল তো আমার রুমটা, উনি আর কি মুসলিম হবে এই শুনে নিয়ে এখানে যদি বলে যে সিকিউরিটি ইনচার্জ সিআইডি ইনচার্জ ওনাকে কাজ দিয়েছে এবং ওনার রুমে রাখছে। মৌখিকভাবে ওনাকে কলেমা পড়াইয়া মোটামুটি মুসলমান করেছে এবং নাম একটা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আমরা আর কি আপনার মাধ্যমে বা আমাদের সবাই মিলে আর কি আমাদের সাথে সবার সামনে করেন, আমরা বলি আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, আমরা সবাই সাক্ষী যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কলেমা বাংলা তর্জমা। হ্যাঁ উত্তম, সবাই গোলাগুলি করে আসলাম। যত করবে তত দেখি, এমন না যে একবার করে ফেলে আছে মানে কারণ করতে পারবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ।